একটা বীরাঙ্গনা যখন কেউ কিন্তু বীরাঙ্গনা হয়ে জন্মায় না, সবাই চায় যে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে, কিন্তু আমাদের যখন বীরাঙ্গনা হতে হয়, বীরাঙ্গনা হওয়ার পর তার গর্ভে যে সন্তান আসে সেই সন্তানের কিন্তু কোনো পরিচয় থাকে না। তো এই সকল কিছুকে নিয়ে আমাকে অনেক প্রিপারেশন নিতে হয়েছে। প্রিপারেশন বলতে গেলে আমি এটার উপর অনেক স্টাডি করেছি, আমি মুক্তিযুদ্ধের উপর অনেক চলচ্চিত্র দেখেছি, বীরাঙ্গনাদের নিয়ে অনেক বই পড়েছি। এগুলোর উপর আমি টেকনিক্যালি কিছু আইডিয়া নিয়েছি, যেগুলো আমাকে এই ছবি চরিত্রের সাথে মিশে যেতে আমাকে সহযোগিতা করেছে। এই অভিজ্ঞতাটা কেমন ছিল সিনেমাটা করার সময়? আসলে বীরাঙ্গনা চরিত্রটা একটা অনেক কঠিন একটা চরিত্র, কারণ গতানুগতিক আমি যে কমার্শিয়াল ছবিগুলো করি সেই ছবিগুলোতে আমাকে সুন্দর দেখা যায়, আমি অনেক নায়িকা সুলভ থাকি, কিন্তু এই ছবিতে আমার টোটালি লুক একদম ডিফারেন্ট ছিল। একটা গ্রামের সহজ সরল সাধারণ মেয়ে, আমি এই ছবিতে কোনো মেকআপ ইউজ করিনি, একদম মেকআপ ছাড়া ছিল, বরঞ্চ আমার স্কিন থেকে আরও বেশি আমাকে ডাউন করতে হয়েছে। তো আমার কাছে অনেক বেশি ভয় লেগেছে যখন আমি ক্যামেরার সামনে শুটিং করছিলাম। আমি তো ক্যামেরার সামনে শুটিং করতে অভ্যস্ত, কিন্তু যখন আমি বীরাঙ্গনা সেজেছি, যখন আমি বীরাঙ্গনা হয়েছিলাম, যখন আমাকে শুটিংয়ের মধ্যে যখন পাক হেনাদার বাহিনী যখন আমাকে বীরাঙ্গনা করার জন্য প্রস্তুতি নিয়েছিল, আমার গায়ের লোমগুলো আমার দাঁড়িয়ে গিয়েছিল। কারণ আমার কাছে তখন মনে হয়েছিল আমাদের যে সেট সাজানো হয়েছে একদম সেই 1971 সালের কি বলবো যে আমাদের যে ক্যাম্প করা হয়েছিল, বীরাঙ্গনাদের রাখার যে ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্প দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে যেত। আর হচ্ছে পাক হানাদার বাহিনী যাদেরকে বানানো হয়েছিল, তারা যখন আমাকে বীরাঙ্গনা করার জন্য এসেছিল, বা বাংলায় বলতে গেলে আমাদের নির্যাতন করার জন্য যারা এসেছিল, মানে ওই শুটিং করার সময় আমি স্ট্রেট কান্না করে দিয়েছিলাম। তখন আমাদের ডিরেক্টর বলেছিল যে তুমি কেন কান্না করছো, এটা তো শুটিং, তুমি তো শুটিং করছো। কিন্তু আমার ফিল এটা শুটিং হচ্ছিল না, আমার কাছে মনে হচ্ছিল আসলে যারা বীরাঙ্গনা হয়েছে তাদের কতটুকু কষ্ট হয়েছে। কারণ আমি শুটিং করছিলাম, শুটিং করার অবস্থায় আমি আসলে অনেক কষ্ট করতে হয়েছিল, আমার জায়গায় জায়গায় কেটে গিয়েছিল, আর ওরা আমাকে এমনভাবে শক্ত করে ধরেছিল, টানা হেঁচড়া করছিল। আমাকে যখন ধরছিল আমার প্রত্যেকটা শরীরে নীল দাগ হয়ে গেছে, যখন এইভাবে ধরছিল প্রত্যেকটা হাতের চাপ নীল দাগ হয়ে গিয়েছিল আমার শরীরের মধ্যে। তখন আমার মনে হয়েছিল যে বাস্তব জীবনে যারা বীরাঙ্গনা হয়েছে তাদের কতটুকু কষ্ট হয়েছে। তো আমার কাছে এই ছবিটা, আমি জানি না এই ছবিটা সুপারহিট হবে না সুপার ফ্লপ হবে, এটা আমার কাছে বড় ব্যাপার না। আমি একটা শক্তিশালী চরিত্রে অভিনয় করেছি, আমি একটা শক্তিশালী অভিনেত্রী হওয়ার জন্য একটা সুযোগ পেয়েছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের পাশাপাশি এখন গল্প নির্ভর ছবিতে কাজ করা হচ্ছে, ভবিষ্যতে কি গল্প নির্ভর ছবিতে কাজ করা হবে বেশি না? আমি কমার্শিয়াল ছবি অনেক করেছি, কিন্তু এখন আমি গল্প নির্ভর ছবি করতে চাই। কারণ আমার কাছে মনে হয় আমার বেঁচে থাকার জন্য আমার গল্প নির্ভর ছবি আমার কেরিয়ারের জন্য প্রয়োজন। কারণ আমি একজন অভিনেত্রী হয়ে বেঁচে থাকতে চাই। আমি চাই যে আমার এমন কিছু চরিত্র থাকুক, এমন কিছু ছবি থাকুক যেগুলো দিয়ে মানুষ আমাকে মনে রাখবে। আর তার জন্য আমার কাছে মনে হয় যে বীরাঙ্গনা 71 ঠিক তেমন একটি ছবি যেটা দিয়ে আমাকে দর্শক মনে রাখবে। আচ্ছা, আমাদের এখানে আসলে মুক্তিযুদ্ধের ছবি দেখার আগ্রহ দর্শকের কম, সেই জায়গায় আমরা আপনাকে গ্ল্যামারাস নায়িকা হিসেবে দেখে আসছি। এই ধরনের একটা সিনেমা করার প্ল্যান কেন আসলে বা কেন সিদ্ধান্ত নিলেন এই ধরনের? এই যে আমি শুরুতেই বললাম আমি অভিনেত্রী হতে চাই, আমি তো গ্ল্যামারাস নায়িকা হয়েছে। আমার জীবনের প্রথম ছবি হিটম্যান সুপার টুপার হিট হয়েছে, আপনারা সবাই জানেন। 2014 সালে রোজার ঈদে রিলিজ হয়েছিল, সেটা সুপার টুপার হিট ছবি। আমার একটা গান আছে দেখ না রসিয়া, সুপার টুপার হিট হয়েছে। তো আমার কেরিয়ারে সুপার হিট ছবি আছে, আমার দরকার আমার বেঁচে থাকার জন্য ছবি, যে এই ছবি দিয়ে আমি বেঁচে থাকবো। ঠিক তেমনিভাবে বীরাঙ্গনা 71 এমন একটি ছবি যেখানে গ্ল্যামার নাই, যেখানে অভিনয়ের জায়গা আছে, যেখানে একটি চরিত্র আছে বীরাঙ্গনা, যেখানে আমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, দেশের নারী সমাজকে রিপ্রেজেন্ট করতে পারবো। বাট এই ধরনের ছবিতে তো আসলে আমাদের দর্শকের আগ্রহ কম, বা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি আমরা দেখতে চাই না। সেই জায়গায় এই সিনেমাটা নিয়ে আসলে প্রত্যাশা কি? এটা দর্শক আগ্রহের ব্যাপারটা ডিপেন্ড করবে আমার চলচ্চিত্রের উপর। দর্শক, হ্যাঁ, মুক্তিযুদ্ধের ছবি দর্শক এখন বেশি দেখতে চায় না, এটা মুক্তিযুদ্ধের ছবি, কিন্তু মুক্তিযুদ্ধের উপর অনেক ছবি হয়েছে, বীরাঙ্গনাদের নিয়ে কোনো চলচ্চিত্র এরকম নির্মাণ হয়নি। তো এই বীরাঙ্গনাদের জীবনের উপর যে স্টোরিটা, আমার কাছে মনে হয় এটা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, কিন্তু এটা একটু ডিফারেন্ট, 8-10টা ছবি থেকে ডিফারেন্ট, কারণ বীরাঙ্গনাদের নিয়ে এই প্রথম চলচ্চিত্র নির্মাণ হয়েছে। আর শাহিদ ভাইয়ের সাথে আসলে কেমিস্ট্রিটা কেমন ছিল? এরকম সিনিয়র একজন আর্টিস্টের সাথে কেমিস্ট্রি জমানোটা কতটুকু চ্যালেঞ্জ? আমি তো প্রথমে শাহিদ ভাইকে অনেক ভয় পেয়েছিলাম,
কারণ শাহেদ ভাই আমার অনেক সিনিয়র, কিন্তু কাজ করতে গিয়ে শাহেদ ভাই এত ফ্রেন্ডলি, এত কি বলবো যে কোঅপারেটিভ, যে শাহেদ ভাই আমাকে অনেক হেল্প করেছে কাজের ব্যাপারে। আর দুর্দান্ত অভিনেতা, আমরা ফ্রেন্ডের মতো হয়ে গেছি কাজ করতে গিয়ে। তো এক পর্যায়ে আমাদের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল। আর শাহেদ ভাইয়ের সাথে আমার একটা মজার স্টোরি আছে, যেমন যুদ্ধে তো স্বাভাবিকভাবে যখন আমাদের ভাই, বাবা, আমাদের স্বামী, আমাদের ভালোবাসার মানুষ যখন যুদ্ধে যায়, কেউই কিন্তু চায় না যে তার তার জীবনসাথী, তার প্রিয় মানুষটা যুদ্ধে গিয়ে হারিয়ে যায়, কেউই চায় না। তো আমি যখন আমার প্রিয় মানুষটাকে বিদায় দিচ্ছিলাম, যখন শাহেদ ভাই যুদ্ধে যাবে, আমি যখন তাকে বিদায় দিচ্ছিলাম, আমার গায়ের লোম এখনও দাঁড়িয়ে যাচ্ছে, কারণ আমার কাছে ওই ফিলটা হচ্ছিল যে আদৌ কি আমি তাকে দেখতে পাবো, আদৌ কি আমার ভালোবাসা মানুষটা ফিরে আসবে, আদৌ কি আজীবন তার সাথে আমার দেখা হবে, এটাই কি তার সাথে আমার শেষ দেখা। এটা মনে করে আমার তখন সত্যিকারে আমার তখন সত্যিকারের চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। আর ওই সিনটা করতে গিয়ে আমি হাও মাও করে কেঁদেছি। আপনারা এই ছবিটা যখন হলে গিয়ে দেখবেন, তখন দেখবেন যে আমার চোখে মুখে পানি টলমল করছিল। মানে আমি এখনও আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমার আসলে ওই মুহূর্তটা খুবই মানে স্মরণীয়। আর শাহেদ ভাই ওই সিনটা করার পর আমাকে জড়িয়ে ধরে বলেছিল যে শিলা, তুমি এটা মানে কি করলা। আমার কাছে মনে হচ্ছিল যে আসলেই তুমি আমার গার্লফ্রেন্ড, আসলে মনে হচ্ছিল যে আমরা আসলেই মানে বাস্তব জীবনের সাথী, এরকম মনে হচ্ছিল। একটা বিষয় জানতে চাই, যারা কমার্শিয়াল ফিল্মে রেগুলার কাজ করে তারা অনেক সময় অবজেক্ট ফিল্মগুলোতে কাজ করতে মানে চায় না, কারণ অনেকে মনে করে দিচ্ছে কমার্শিয়াল ফিল্ম থেকে অবজেক্টে আসলে কমার্শিয়াল ফিল্মে ক্যারিয়ারে অনেকটা ভাটা করতে পারে বা একটা আমার কাছে এটা মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় ফিল্ম তো কমার্শিয়াল ফিল্ম, আমাকে আর্ট ফিল্ম বা আমাকে এই ধরনের ফিল্ম, এই সব ধরনের ক্যারেক্টারের সাথে আমি মিশে যেতে চাই। যেহেতু আমি অভিনেত্রী, আমাকে সব ধরনের ক্যারেক্টার করতে হবে। আর আমার যাত্রাটা শুরু হয়েছিল কমার্শিয়াল ফিল্ম দিয়ে। আমি তো গ্ল্যামারাস কাজও করছি, আমি নন গ্ল্যামারাস কাজও করছি, আমি অফটেকের ছবিও করছি। আমার নদীর জলে শাপলা ভাষা আরেকটি ছবি রিলিজ হচ্ছে, ওটা অফটেকের ছবি, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওটা দুর্দান্ত একটি চলচ্চিত্র হয়েছে, আনিসুর রহমান মিলন ভাই আমার সাথে আছে। তো আমার কাছে মনে হয় যে এই চলচ্চিত্রগুলোই আমাকে আরো অনেক দূর নিয়ে যেতে সহযোগিতা করবে। কমার্শিয়াল ফিল্ম এখন আগের তুলনায় অনেক বেশি কম নির্মাণ হচ্ছে, এই গল্প নির্ভর সিনেমা বেশি, অপটেকের সিনেমা বেশি নির্মাণ। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অপটেকের সিনেমাতে বেশি দেখা যাচ্ছে। এটা কি আসলে কমার্শিয়াল ফিল্ম অফার পাচ্ছেন না, বা এই কারণে নাকি? না, এটা একদমই ভ্রান্ত ধারণা, কারণ আমি কমার্শিয়াল ছবিও করছি। ডিপজল ভাই প্রোডাকশনে কিন্তু আমি অলরেডি 2টা ছবি করেছি, ওইটাও কিন্তু কমার্শিয়াল ছবি ডিপজল ভাইয়ের সাথে। আর অফটেকের ছবি বেশি করছি, কারণ অফটেকের ছবি এখন দর্শক বেশি দেখতে চায়, আর অফটেকের ছবির প্রতি দর্শকের এখন আগ্রহটা অনেক বেশি, যার জন্য আমার কাছে মনে হচ্ছে আমার অফটেকের ছবিও আমাকে রাখতে হবে, আমার কমার্শিয়াল ছবিও রাখতে হবে। রিসেন্টলি আমি আরেকটি কমার্শিয়াল ছবি করছি, যেটা হলো ভালোবাসি তোমায়, আমার সাথে হিরো হচ্ছে আরজু। তো আমার ক্যারিয়ারে অফটেকের ছবিও থাকবে, কমার্শিয়াল ছবিও থাকবে, সব ধরনের ছবিই থাকবে। বীরাঙ্গনা ৭১ আমি আছি। বীরাঙ্গনা ৭১ আমাদের ফজলুর রহমান বাবু ভাই আছে, যিনি সত্যি মানে একজন অভিনেতা, যার ভক্ত লাখ লাখ দর্শক, যাকে সবাই অনেক পছন্দ করে। ফজলুর রহমান বাবু ভাইয়ের একটি গান আছে, যেটা দুর্দান্ত একটি সুন্দর একটি গান। আর আমার সাথে শাহেদ ভাইয়া আছে। আমাদের সবথেকে বড় একটি গল্প আছে, যেটা বীরাঙ্গনা ৭১। আমার কাছে মনে হয় এর জন্যই বীরাঙ্গনা ৭১ ছবিটি দর্শক হলে গিয়ে দেখবে। এই সিনেমার নির্মাণ খুবই দুর্দান্ত হয়েছে। আমি এই যাবৎকালে যতগুলো ছবি করেছি, সব ছবি তো অনেক ভালো হয়েছে, যেগুলো অনেক হাই বাজেটের থাকে। আর বীরাঙ্গনা ৭১ আমাদের যতটুকুই কাজ হয়েছে, যতটুকু আমরা করেছি, দর্শক হলে গেলে বুঝতে পারবে। কারণ আমাদের এই ছবির পরিচালক হচ্ছে এম সাক্কাত হোসেন ভাইয়া, উনি কিন্তু নাটকের ডিরেক্টর, ও অত বেশি সিনেমা বানায় না। আর এখন কিন্তু নাটকের ডিরেক্টর অনেক ভালো ভালো ছবি বানাচ্ছে। তো সেটা হচ্ছে যে বীরাঙ্গনা একটা মুক্তিযুদ্ধের ফিল্ম বা মুক্তিযুদ্ধের সিনেমা, কিন্তু পোস্টার আমরা দেখতে পাচ্ছি রোমান্টিক। আসলে ওই বীরাঙ্গনার কোনো লুক নাই। না না না, এটা শুধুমাত্র তোমরা একটা পোস্টার দেখলা, ওইখানে কিন্তু আরেকটা পোস্টার আছে, যেখানে শুধুমাত্র আমার সলো পোস্টার করা একটা হয়েছে। জায়গায় সব জায়গায় মানে কিছু কিছু জায়গায় পোস্টার লাগানো না, হ্যাঁ হ্যাঁ, আমি বলি, কারণ দর্শকের মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের প্রতি দর্শকের আকর্ষণটা কম, যার জন্য একটু কমার্শিয়াল একটা পোস্টার বানানো হয়েছে, যাতে করে দর্শক একটু হলমুখী হয়। কারণ অত বেশি যদি সাদাসিধে পোস্টার হয়ে যায় বা বীরাঙ্গনা লুকই হয়ে যায়, তখন কিন্তু দর্শকের আগ্রহটা কম থাকে হলের ভিতরে। যেহেতু তোমরা
শুরুতেই বলেছো যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র সবাই হলে গিয়ে দেখতে চায় না, যার জন্য একটু কমার্শিয়াল পোস্টার করা হয়েছে। আর আমাদের বীরাঙ্গনা 71-এর যেটা মেইন পোস্টার ওটাও কিন্তু আছে, সেটা তোমরা দেখতে পারবে, কারণ আমাদের 4-5টা পোস্টার হয়েছে, তার মধ্যে একটু কমার্শিয়াল লুকে এটাই ফার্স্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রোমিও ভাই ঢুকেন 1 মিনিট রোমিও ভাই